আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরেন্স কিচেন। আজকে আমি দেখাবো এরকম পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করে। অনেক নতুন রাঁধুনি আপুরা আছেন যারা বিরিয়ানি রান্না করতে গেলে হয়তোবা শক্ত হয়ে যায় আর অথবা বিরিয়ানিটা একেবারেই নরম হয়ে যায়। আমার রেসিপিটি ফলো করলে একেবারে পারফেক্ট করে বিরিয়ানিটি রান্না করতে পারবেন। সবার আগে এখানে আমি পোলাওয়ের চাল ভিজিয়ে নিয়েছি। পোলাওয়ের চালটা আপনারা যতটুকু নেবেন এটাকে পানিতে মিনিমাম 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। যেহেতু আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তো আমি চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো আমি একটা পাতিলে প্রায় হাফ কাপ তেল নিচ্ছি। এখানে আমি সরিষার তেলটা ইউজ করব। আপনারা চাইলে সরিষার তেলের বদলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজটাকে একেবারে লো হিটে রেখে আমি এটাকে ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে গোল্ডেন কালার করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আপনারা 1 চিমটি হলুদের গুঁড়া ইউজ করতে পারেন, তাহলে বেরেস্তাটার কালার অনেক বেশি সুন্দর আসবে। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। আমার টিপসগুলো ফলো করলে আপনার বিরিয়ানি হবে একেবারেই পারফেক্ট। তো দেখতে দেখতে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। একেবারে পুরোপুরি বেরেস্তা করা যাবে না, যখন একটু নরম নরম থাকবে এই অবস্থাতেই এটাকে রাখতে হবে। এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ আমি এক সাইডে তুলে নিব, যাতে পরবর্তীতে আমি এটা ইউজ করতে পারি। এখানে নিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি এবং লং আর একটি তেজপাতা। তো সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। এখানে আমি 2 চা চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। আদা রসুন পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই রান্নাটাতে আপনারা অবশ্যই জিরা বাটা দেওয়ার ট্রাই করবেন। তো আমি এখানে প্রায় 1 চা চামচের মতো জিরা বাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাটা না পড়ে যায়। এবার সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি একটু সাইজে বড় পাতিলি নিয়ে নিয়েছি, এতে করে নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা হবে। এই পর্যায়ে আপনারা আরও হাফ কাপ তেল নিয়ে নেবেন। এখানে টোটাল আমি আগে হাফ কাপ নিয়েছি আর এখন হাফ কাপ, টোটাল 1 কাপ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। বাজারে যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে এই মশলাটা ঘরেও তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নিব। ভালো করে মেশানো শেষ। এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং মুরগির মাংসটাকে হালকা আঁচে রেখে আমি ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি এখন ঢাকনাটাকে খুলবো। আগেই বলে রাখছি, এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। আর দেখুন মুরগিটা থেকে কতটা পানি ভেসে উঠেছে। আমি এখানে আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না, এটাতেই মুরগিটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এটাকে আরেকবার আমি ভালো করে ঢেকে
সিদ্ধ করে যেই পর্যন্ত ভুনা ভুনা না হবে ওই পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করতে থাকবো। চুলার এক পর্যায়ে দেখবেন এটা যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝে উঠতে হবে যে মুরগিটা হয়ে গিয়েছে। প্রায় 5-7 মিনিট পর দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মুরগিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো মুরগি একে একে করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক্সট্রা যত পানি ছিল সবগুলি শুকিয়ে গিয়েছে আর তেলগুলো নিচে পড়ে আছে। ঠিক এই পর্যায়ে আপনারা মুরগিগুলো সাইডে তুলে রাখবেন। আর মুরগিটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছেন। একে একে সবগুলো উঠিয়ে নেওয়ার পর এই বাকি যে তেলগুলো থাকবে এটার মধ্যে আমি পোলাওয়ের চালটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই মশলাটার সাথেই। এটাকে একেবারে গোল্ডেন করে ভেজে নিব। পোলাওটা এই পর্যায়ে যদি আপনারা ভালো করে ভেজে নেন তাহলে পোলাওর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন পোলাওটা ভাজা একেবারেই শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3 কাপ চালের জন্য নিয়ে নিয়েছি 3.5 কাপ পানি। আগেই বলে রাখছি যেহেতু আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, এর জন্য আমার 3 কাপ চালের জন্য 3.5 কাপ পানি লেগেছে। তো এখানে আমি স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো বিরিয়ানি মশলা আবার অ্যাড করে দিলাম যাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো সব কিছু নেড়ে চেড়ে একেবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে পর্যন্ত বলক না আসবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, পানিটা অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে চুলার জালটা হাই ফ্লেমে রাখতে হবে যাতে করে পানিটা একটু ভালো করে টেনে যায়। দেখতেই পাচ্ছেন দর্শক পানিটা একেবারেই টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসগুলা। এবং এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তুলে রাখা সেই বেরেস্তাগুলা। তারপর এটাকে নাড়াচাড়া আর করা যাবে না, ঠিক এই পর্যায়ে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন দর্শক 10 মিনিট প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি মাংসের সাথে জাস্ট এক করে দিচ্ছি সবকিছু। দেখতেই পাচ্ছেন দর্শক এই পর্যায়ে আরেকটু ঢেকে রাখতে হবে। আমি এটাকে আরো 10 মিনিটের মতো ঢেকে রাখবো যাতে পোলাওটা আরেকটু বেশি সফট হয়। কিছু একত্রে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে আবার দমে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। একেবারে লো হিটে রাখতে হবে। আর দেখুন 10 মিনিট পর বিরিয়ানিটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। বলে রাখা ভালো এখানে যদি আপনারা আলু ইউজ করতে চান আগেও দিতে পারেন, বাট আমি এখানে আলাদা করে আলুটা সিদ্ধ করে তারপর একটু ভেজে নিয়েছি। এতে করে বিরিয়ানির আলুটা অনেক বেশি মজার হয়। দেখতেই পাচ্ছেন দর্শক বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট আর ঝরঝরে হয়েছে। আমার মতো এইভাবে যদি আপনারা রান্না করতে চান তাহলে অবশ্যই আমার টিপসটি ফলো করতে হবে, তবেই এরকম ঝরঝরে বিরিয়ানি রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। আবারও বলে নিচ্ছি আমি কিন্তু পোলাওয়ের চালের জন্য এখানে 3 কাপ চালের জন্য 3.5 কাপ পানি নিয়েছি। যেহেতু আমি চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি সেজন্য আমি 3 কাপের জন্য 3.5 কাপ পানি নিয়েছি। আর আপনারা যদি এখানে পোলাওয়ের চালটা ভিজিয়ে না রাখেন সেক্ষেত্রে আপনাদের 3 কাপের জন্য মোট 6 কাপ পানি অ্যাড করতে হবে। আর এইভাবে যদি চালটা ভিজিয়ে রাখা হয় তাহলে বিরিয়ানিটা অনেক বেশি সফট হয় আর অনেক বেশি ঝরঝরে হয়।
তো দেখতেই পাচ্ছেন দর্শক, আমি এটাকে ভালো করে পরিবেশন করে নিয়েছি। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।